যাও যাও সরো, আজকে হাউজে কাউসার সরো। আমার পরে কি করছো সব ভিডিও আমার কাছে আছে, সব অডিও আমার কাছে আছে। প্রতি শুক্রবার দিন পৌঁছানো হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, সমস্ত ভিডিও পৌঁছানো হয়, সমস্ত অডিও পৌঁছানো হয়। শুক্রবারে উম্মতের আমলনামা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা দেখা আমার তো মন বলে কবরে শুধু কাঁদেন আর চিৎকার দেন আর বলেন মা বি উম্মতি, আমার উম্মতের কি হইলো? আমি দিয়ে আসলাম কি, রাইখা আসলাম কি, আনলাম কি, দিব কি, আর এরা আমার সাথে ব্যবহার করতেছে কি? নারাজ এই কারণেই নারাজ যে আজকে সব ভরা, শুধু মসজিদ খালি। বাজার বড়া, হাট বড়া, দোকান বড়া, পাট বড়া, রোড বড়া, ঘাট বড়া, অফিস বড়া, আদালত বড়া, ক্ষেত বড়া, খামার বড়া, মেল বড়া, ফ্যাক্টরি বড়া, বাড়ি বড়া, ঘর বড়া, সর্ব জায়গায় মানুষ আর মানুষ। হায় হায়, সব জায়গায় মানুষ আর মানুষ। একটা নেটের ভিতরে পাবেন ফ্লাইট মোটিভ একটা আছে, যুবকরা যদি নামায় দেখে, দেখলে দেখা যায় আকাশে প্লেন আর প্লেন ভরা, হাজার হাজার উঠতেছে দেখা যায়। সমুদ্রেরটা নামাইলে দেখা যায় সমুদ্রে জাহাজ আর জাহাজ, কিন্তু খালি কারগর কারগর কারগর। ডাকে তারপরও, ডাকে তারপরও, ডাকে তারপরও। আরে আমরা তো দেখি, আমরা তো মাঝে মাঝে দেখি না, চাকরি করি না ওনারটা খাই, ওনার চাকরিও করি না, ওনার খাইও না, ওনার পড়িও না, কিন্তু একটু পদস্থ মানুষ ফোন করলো একটা তারিখ দিতে হবে বা একটা অনুরোধ করলো রাখলাম না, তো অপেক্ষায় থাকে, সুযোগ পাইতে দেরি, আপনাকে সাইজ করতে দেরি করুন না, ঠিক না? হ্যাঁ, নাই এরকম মানুষ? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দেখি একটা কথা বললো, একটু অন্যমনস্ক ছিলাম, উনি একটু বিত্তশালী, চেহারা দেখলে তো বুঝি, কারণ আমি সোনার ব্যবসা করি, আমি খাইছি না, সোনা হাতে নিয়ে বলতে পারি যে খাইত কতটুকু আছে। চেহারা দেখলো বুঝি উনি কেন চেহারাটা এরকম করলো, সামান্য একটু বিত্তশালী, সামান্য। কিন্তু উনি আমার আন্ডার এস্টিমেট কি করলো, যে উনি তো একজন হুজুর, খালি বক্তা, ঠিক না? আমার ব্যাকগ্রাউন্ড জানে না? জানে না? জানে? জানে তো না, ঠিক না? হ্যাঁ, আমি তো দুনিয়ার 103টা দেশ দেখলাম, আমাকে 303টা দেশের এমবেসি এমনি ভিসা দিয়ে দিছে, চেহারা দেখা। আমার চেয়ে বড় সুন্দর চেহারা আলো বয়ে থাকে এমবেসিতে, অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? আরে কে ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? কোন আল্লাহ ডাকে? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল وقيل القبيض المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে, 99 পদের মালিক। একটা পদের মালিক হয়ে যদি এত বাপ ধরতে পারে, তো আল্লাহ তো 99টা পদের মালিক, উনি ডাকে। তো প্রথম হলো মসজিদের সাথে সম্পর্ক
ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করা, শুধু রাখা না। এক হাদিসে ইঙ্গিত আছে, নিজের ঘরটাকে ঘর বানায় না। মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু, এত বেশি আসো যাও যে মানুষ বলে এই বেটার তো মনে হয় বাড়ি ঘরই নেই, সারাদিন মসজিদই থাকে। মানুষ যেন এটা বলে, মানুষ যেন কমিটিওয়ালারা যেন আইসা বলে, ওই মিয়া তোমার কি বাড়ি ঘর নাই, সারাক্ষণ মসজিদে পড়ে থাকো কেন? মানুষ যেন এটা বলে, এতটুকু সম্পর্ক জড়িত। দ্বিতীয় হইল দ্বীনি মাদারেসের সাথে সম্পর্ক জড়িত। কেননা মাদ্রাসা আছে, দিন টিকা আছে, মসজিদ আছে, দিন টিকা থাকবে। মাদ্রাসা মসজিদ থাকবে না, দিন টিকা থাকবে না। আপনারা আমাকে চিনাইতে হবে না, আমি বহুত আগে চিনা ফেলছি। ওলামা অহংকারী বলতে পারে, বহুত আগে আমি দেখা আসছি। যেইখানের দরজগায় 90,000 ছাত্র হতো, কত কত, এখনো জাদুঘর যেটা রাখা আছে ওইখানে 50,000 ছাত্র বসতে পারে। ইমাম বুখারীর দরজগাহ যেটা জাদুঘর বানানো আছে, আমি চোখে দেখা বলতেছি, শুনা মুইনা না, কিন্তু 50,000 ছাত্র এখনো বসতে পারে। কালীর ওই ছোট পুরান যুগের মটকা রাখা আছে। কিন্তু 85 বৎসর গেছে, ওই মসজিদে আজান হয় নাই। এখনো ওইখানে নুরানি কায়দাও পড়ানো হয় না। নুরানি কায়দা ওই বুখারী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা, নুরানি কায়দা এখন পড়ানো হয় না, বন্ধ। এই জন্য দ্বিতীয় হলো, দিনের উপরে যদি ইসলাম যদি ধরে রাখতে চাই, তাহলে আমাকে মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়তে হবে। আজকে আমার সমাজের যারা মুসলমান হিসাবে পরিচয় দিতে চায় না, শুধু ওরা কাগজে মুসলমান। কাগজে কি? আরে কাগজে মুসলমান বুঝেন? মনে হয় বোঝেন নাই। কাগজে মুসলমান হইল যেখানে ধর্ম কি লিখতে হয় ওইখানে ও চুপে লেখা দিয়ে আসছে ইসলাম। কি মনে হয় বোঝেন নাই? যেইখানে শুধু ধর্ম লিখতে হয় যে ধর্ম কি। আপনি যান আমাদের দেশের যত নাস্তিক আছে সবাই আইডি কার্ড আপনি তালাশ করেন যে অনলাইনে, দেখবেন ধর্মের জায়গায় ও চুপে লেখা আসছে ইসলাম। ওর জমিনের দলিলে পাবেন লেখা আছে ইসলাম, ওর পাসপোর্টে পাবেন লেখা আছে ইসলাম। ধর্মের জায়গায় যেইখানে ইসলাম লিখতে হয় ওইখানে চুপে লেখা আসছে ইসলাম। মনে হয় বুঝাইতে পারি না। সে হইল কাগজে কি, কাগজে কি, কিন্তু সারাদিন বিরোধিতা করে কিসের? ইসলামের। বুঝায় আমি মুসলমান না, ওই যে ফেরাউনের মতো সারাদিন শুনছি উলামাদের থেকে, সারাদিন বলতো আমি খোদা 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 খোদা। রাত্রে বলে চুপে যায় না মাঝে সেজদা করে বলতো মালিক কমসে কম আমারটা টিকায় রাখ না, আমি তো জানি আমি অল্প কয়েকদিনের খোদা। খোদা তো তুমি, আসল তো তুমি, কিন্তু দাবি তো করে ফেলছি, করবোটা কি? কমসে কম কয়েকদিন আমাকে টিকায় রাখো, তুমি বাঁচায় রাখো। তো রাত্রে যে চুপে চুপে কি বলতো? তো ঠিক এরা টক শোতে এটাই বলে ইসলামের বিরুদ্ধে, কিন্তু যেখানে ধর্ম লিখতে হয় কি লেখা আসে চুপে চুপে? চ্যালেঞ্জ আপনার সাথে, আপনি দেখেন যে অনলাইনে তো বেনিফিট দেখাইতেছিলাম, কেননা আজকে অনলাইনের যুগ, ঠিক না? কি যুগ? অনলাইনের যুগ না? সবকিছুই তো অনলাইনে, ঠিক না? আমি বয়ান করতেছি সবকিছু কিন্তু অনলাইনে যেতেছে, সত্য তো? তো অনলাইনে তো ওরা জানে যে ও আসলে মুসলমান। তো দুযোগে একদিন জিজ্ঞাসা করবে, কিরে তুই না অনলাইনে মুসলমান ছিলি, সব জায়গায় দেখি তুই ইসলাম লেখা আসতি, তো তোর ইসলাম লেখাটা তোকে কি উপকার দিল? তুই তো আমাদের সাথেই খাস, আমাদের সাথে বসস, আমাদের সাথে থাকস, এক দুযোগে থাকি, তোর আর আমার গ্রেডও একই, কোনো উপরে নিচে নাই। তাহলে তুই যে চুপে চুপে ইসলাম লেখা আসতি, এটা ফায়দা দিল কি তোকে? কি লাভ দিল? কেন লেখলি তুই?
হায় আফসোস, ওই দিন আল্লাহর রহমতে এদের জন্য জোশ উঠবে। কসম খোদা, এদের জন্য আল্লাহর রহমতে জোশ উঠবে ওই দিন। ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, যেই দিন দেখবে জোশ উঠবে, আল্লাহ বলবে জিবরিল এদেরকে বের করো। এদেরকে যখন বাহির করবে তো কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আমরা যদি অনলাইন মুসলমান হতাম। এটা হলো মুসলমান হওয়ার সর্বশেষ বেনিফিট। বড়গুলা তো বাদই দিলাম, উম্মতে মুহাম্মদী হওয়ার বেনিফিট একটা বলি, বেনিফিট একটা বলি, উম্মতে মুহাম্মদী হওয়ার বেনিফিট। আদম আলাইহিস সালাম বলতেছিল যে আমি একটা ভুল করছি। কয়টা? আমি ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। বলো কুলামা, দেরি করছেন কি করেন নাই? আল্লাহ দেরি করেন নাই, বলছে ফখরুজ, বাহির হয়ে যাও। ফখরুজা, দুজনে যাও, একজন না, জামাই বউ দুইজনে বাইরো। কিন্তু উম্মতে মুহাম্মদী ভুল করবে না, সারা দিন গুনাহ করবে। সারা দিন কি করবে? গুনাহ করবে। আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠায় দিবে। বুখারী শরীফে আছে। এই তো 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার সময় 3 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। আজকে সুবে সাদেক, ফজর শুরু হবে 5টা 2-এ। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার কাছাকাছি, বিলকুল কাছাকাছি। আল্লাহ প্রথম আকাশে চলে আসবে আর আয়েশা আমাদের ডাকবে, হাল মিন মুস্তাগফির। ও বন্ধুর উম্মত, কে সারাদিন গুনাহ করছো, চলে আসছি, আও আসো। আমি শুধু গুনাহ মাফ করব না, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, গ্যারান্টি দিতেছেন, গ্যারান্টি আয়। হাত তুলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আর শুধু গুনাহ মাফ করব না, গুনাহ মাফ, তারপরে কি? তো যেটা বলতেছিলাম, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় 24 ঘন্টা ভোগ করে কার? আল্লাহটা ভোগ করবে আর ও চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহটা ভোগ করবে আর মানাবে 14 তারিখ। আল্লাহটা ভোগ করবে আর ও উদযাপন করবে 31st নাইট। আল্লাহটা ভোগ করবে 24 ঘন্টা। যুবকের বাহাদুরির উৎস কি বলেন তো? যৌবন, যৌবন, ঠিক না? যৌবন কে দিছে? যুবকের বাহাদুরির উৎস কি? রূপসীর বাহাদুরির উৎস কি? টাকা আলার বাহাদুরির উৎস কি? টাকা কে দিছে? সম্পত্তি আলার বাহাদুরির উৎস কি? কি? উনি যেরকম বলে আমি এটার মতো আল্লি মেনা নিলাম, ঠিক আছে, জমিনের মালিক কে বানাইছে? হ্যাঁ, ওনার মোতাল্লি হওয়ার উৎস কি? ব্যক্তির শরীরটা, দেহটা, নামটা, বংশটা, জমিনটা। কি? জমিনের মালিক কে বানাইছে? রাগ হয়েন না, আমি বুঝাইতে চাইতেছি একটা জিনিস, বুঝের প্রয়োজন। নাইলে এটা সত্য, আমাদেরকে মার খাওয়াবে, এতে কোনো সন্দেহ নেই। কোরআনে আছে, কোরআনে তোমাদেরকে আমি মার খাওয়াবো। আর মায়ের এই জন্য খাওয়াবো, এই জন্য খাওয়াবো। হায় হায়, ও মেরে দোস্ত বলেন, ওয়াশিং মেশিন চিনেন? হ্যাঁ, হাতে কাপড় যেইভাবে ধোয়, ওয়াশিং মেশিন কি এইভাবে ধোয়? ও তো মেশিন দিয়ে ধোয়, ঠিক না? ওর ঘুরার গতিটা কি হাতের গতির সাথে সমান না বেশি? হ্যাঁ হ্যাঁ, আপনি কাপড়টার জবান নাই, তাহলে কাপড়টাকে জিজ্ঞাসা করতে পারতেন তুই কষ্ট পাস কিরকম। কিন্তু আপনি ওয়াশিং মেশিনে কেন দেন? যেন আমি কষ্টের থেকে বাঁচি, ঠিক না? আর কাপড়টা সুন্দরভাবে কি হোক, পরিষ্কার হোক। এই জন্যই তো, 2টা কারণেই তো। কাপড়টা সুন্দর পরিষ্কার হবে আর আমি কষ্টের থেকে বাঁচি। আল্লাহ আপনাকে আমাকে ওয়াশ করবে, ওয়াশ। আমি হাদিস দিতেছি, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। যদি তোমরা আমারটা না মানলে
কেননা আমি তোমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছি। নির্বাচক কে? কে নির্বাচক? হ্যাঁ, দলের থেকে নির্বাচিত হয়ে যদি দলের বিরুদ্ধে যায় তো শাস্তি কে দেয়? আরে মিয়া, দল দেয়। কে দেয়? বহিষ্কার কে করে? শাস্তি কে দেয়? চিরদিনের জন্য বহিষ্কার কে করে? আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? মানুষ হিসাবে নির্বাচিত করছে কে? উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে কে? মানুষ হিসাবেই তো আপনি বেনিফিট নিতেছেন, ঠিক না? গরু যেই বেনিফিট নেয় আপনি কি ওইটা নেন? গরু তো ঘাস খায়া বেনিফিট নেয়, আপনি তো গরুটা পুরা খায়া বেনিফিট নেন। গরু তো শুধু ঘাস খায়া বেনিফিট নিল, আর আপনি কিটা খান? দুধও খান, ঠিক না? হ্যাঁ, ওই যে একটা ছোটবেলা শুনছিলাম, লাউয়ের আগা খাইলো, ডোকা খাইলো, তারপরেও ডুগডুগি বানাইলো। আপনি তো গরুটা পুরা খায়া তারপরে উপকৃত হন। গরু তো শুধু ঘাস খায়। মনে হয় বুঝাইতে পারি নাই। আপনি কার ঘর? কে আপনাকে নির্বাচিত করছে? মানুষ হিসাবে। সমস্ত জিনিসের ভোগ কে করে? মানুষ করে। সব জিনিসের ভোগ কে করে? হ্যাঁ, আজ পর্যন্ত পদ্মা খায়া দেখছে আর ইলিশের দাম মজা কত? হ্যাঁ, আপনিও তো স্টিকার লাগায় লাগায় বেচেন পদ্মার ইলিশ, ঠিক না? এখনো তো ইলিশ আছে, ঠিক না? পদ্মায় বৃহস্পতিবারে আইতে দেরি, এগুলা কি সব পদ্মার ইলিশ? পদ্মায় তো চরই চর, ইলিশ আসলো কোথেকে? যারা খাইতে যায় ওদেরও তো বিবেক নষ্ট হয়ে গেছে। ও তো কোনোদিন জিজ্ঞেস করে না হোটেল আলারা, পদ্মা তো পুরাটাই চরবে, তুই ইলিশ পাইলি কই বল? আবার বলতেছি পদ্মার ইলিশ। এত বড় মিথ্যা। আমি হোটেল আলাদের ব্যবসায় দশ নামাইতে চাই না, যে আমাকে চান্দা দেয় না দেখে আমি বলতেছি, কিন্তু একটা বিবেকের কথা বলেন। পদ্মায় চর না? না চর না? হ্যাঁ, তাহলে ইলিশ কোথেকে আসলো? ইলিশ কি ডাঙ্গায় হয়? ও পদ্মার কয়ে তো বেচে, ঠিক না? তাহলে পদ্মা তো কোনোদিন খায়া দেখলো না ইলিশের মজা কত। চোষা আম গাছ তো কোনোদিন খায়া দেখলো না ওর চোষায় মজা কত। হাড়িবাঙ্গা তো খায়া দেখলো না কোনোদিন যে ওর হাড়িবাঙ্গায় মজা কত। তো সব ভোগ অধিকার আপনাকে দিলেন, মানুষ হিসেবে নির্বাচিত করলেন কে? হ্যাঁ, আজকে আপনার ভিতরে কতটুকু মানুষত্ব আছে বলেন? আপনি তো বলেন মানুষ আপনি, ঠিক না? হ্যাঁ, মুসলমানের ঘরে কে নির্বাচিত করলো? উম্মতে মুহাম্মদী কে বানাইলো? সবগুলার নির্বাচক কে? আল্লাহ। তাইলে এইবার বোঝেন আমার কথা, সবগুলার নির্বাচক যখন কে? আরে কে নির্বাচক? সবগুলার নির্বাচক কে? আল্লাহ নির্বাচক। যখন সবগুলার নির্বাচক আল্লাহ, সবগুলার নির্বাচক কে? সবগুলার নির্বাচক কে? এদিকে এদিকে ধ্যান দেন, এদিকে। আমি কথার শেষ জায়গায় চলে আসছি, আমি কথার বিলকুল শেষ জায়গায় চলে আসছি। এই দিকে ধ্যান দেন, এই দিকে ধ্যান দেন। সবগুলার নির্বাচক কে? আজকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখে আপনি যা খুশি তা করতে পারেন। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे, क्या वफा तूने मोहम्मद से। আমি তো যুবকদেরকে এটাই বলি, আরে হইতে যদি চাও মডেল, তাহলে নবীর গোলাম হিসাবে মডেল হও। হইতেই যদি চাও ফেমাস, তো নবীর গোলাম হিসাবে ফেমাস হও। হইতেই যাও যদি আপডেট, তাহলে নবীর গোলাম হিসাবে আপডেট হও। হইতেই যদি চাও ডিজিটাল, তাহলে নবীর গোলাম হিসাবে ডিজিটাল হও। যদি হইতে চাও সুপার ডিজিটাল, তো নবীর গোলাম হিসাবে হও। দেখো না জমিন তোমাকে সেলুট দেয় কি পুরা। আমি হাদিস দিব, রব্বে কাবার কসম, যুবক তুই চলবি, জমিন তোকে সেলুট দিবে আর বলবে মাতা মাসিরু কাফি বাতনি, তুই আমার পেটে কবে আসবি, তোকে আমি আপ্যায়ন করবো। কবে আসবি বল? বিহারি ও আমাজিকা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ, ওটাকে কি করে কন্ট্রোল করি? ওটা তো গর্জন করতে করতে কুলের দিকে আসে। বড় ঢেউ উঠতে 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 পাহাড় সমান হয়ে কুলের দিকে আসতে থাকে, শো শো আওয়াজ করতে করতে। কিন্তু যখনই কুলে আসে তো আমাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ বলে আমি ওকে এইখানেই মৌত দিয়া দিই।
যদি ওটাকে সামলাইতে পারি তো তুই কি জিনিস, 6 ফুটের একটা মানুষ। আল্লাহ বলে এটাও বুঝে আসে না, তাহলে উনদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। যদি ওটাকে আমি প্যারাগ হিসাবে ব্যবহার করতে পারি, তাহলে পাহাড়ের সামনেও মানুষ, তুই কি, তুমি কতটুকু, পাহাড়ের তুলনায় তোমার পার্সেন্টেজ কতটুকু, বলেন একটা দেহের পার্সেন্টেজ কতটুকু। আল্লাহ বলে তোমাকে সামলানো কোনো ব্যাপার না। বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছেন, বিদায় আজকে যার যেমন মনে চায় চলবে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাইলে কারো সারাদিন বক্ষণ করি কাঠটা, আরে বলেন না, কাঠটা বক্ষণ করি সারাদিন, অক্সিজেন কান নেন। বললাম খাদ্যটা আপনি জমিনে উৎপন্ন করেন, কিন্তু অক্সিজেনটা কোন জায়গায় উৎপন্ন করেন বলেন? কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয় বলেন? কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয়? অক্সিজেন কান নেন, কয় লিটার নেন বলেন না? 550 লিটার নেই। লিটার বোঝেন? লিটার, আরে বোঝেন লিটার? বাজারে তেল কিনতে যান না, 1 লিটার 2 লিটার 5 লিটারের তেলের বোতল থাকে, ঠিক না? 550 1 লিটারের জমা করেন, যতটুকু হবে অত লিটার নেন, কাঠটা নেন। হায় হায়, 550 লিটার অক্সিজেন নেই। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, অক্সিজেন নিব যুবক আল্লাহ, আর ও চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে। অক্সিজেন নিবে আল্লাহ,